বছরে তোমরা কয়বার আইল কাটেন ভাই? বছরে কয়বার আইল কাটেন? একে ঘুরি তোর নামা পেটে ছাওয়া বের করে দেন। চোতমা রানীর বেটা মানুষ চিনিস, মুই এটা আইল কাটবে নাকছ। ঘাসগুলি এখন নেরমা হয়েছে, মুই ঘাসগুলি কাটি দিয়ে ও অর্ডার গুছিয়ে বাই করে দেন। আর তুই আসিয়ে চাউলে আসি মারবা ধরছিস। বেয়াদুবি করেন কে ভাই সলিমুদ্দি চাচা? তোমরা একজন মুরব্বী মানুষ, তোমরা তো ভালোই বেয়াদুবি ধ্যান করবেন নাইছেন। তোমরা যখন ভুঁইকেন কাদো করিল তার আগত একবার আইলখেন কাটছেন, যখন ভুঁই কাদো হয়ে গেল তখন ফির আইলখেন একটা কোদাল দিয়ে ইয়ে করছেন, এলাইছেন কাশি নিয়ে ঘাস কাটার নসল্লা কথা কয়া এর আইলে তো কাটবেন নাইছেন। এ চিন্তালির বেটা কথা কম করি কইস। মুই বছরে 3 বার আইল কাটং, একবার কোদাল দিয়ে কাটং, একবার কাশি দিয়ে কাটং, একবার খন্তা দিয়ে কাটং, একবার কোদাল দিয়ে কাটং। তোর যদি মন চায় তুইও ওজন করি কাট। এগুলো নাক গলবার আসিস না, জব করি দিন। তোমরা তো কাজিয়ে বাজার কথা কবার নাইছেন ভাই। মানুষ তোমাকে এমনি খেকরা কয় না, খেকরা সলিমুদ্দি যে কে কয় মানুষ, এটা হইলো তার প্রমাণ। এই দেখেন, এটা কি ঘাস কাটা কয়? হ্যাঁ, এটা ঘাস কাটা। এটা কিভাবে আইলটা কাটছেন? ঘাস কাটা আচ্ছা, তোমরা কি করছো? মুই যদি কাশি কেন আনিয়ে ঠিক এইভাবে আইল কাটং, এই আইলের কিছু থাকবে, এই আইল তখন থাকবে, আইল তখন আইল থাকবে, তখন তো আইলে থাকবেন না। কে বাহে তোমরা কিসের জন্য আইলত আসিয়ে সারা দিন এই কাশি নিয়ে কোদাল নিয়ে হাত দিয়ে কে আইলত কি পাইছেন? কয় মন ধান হয় ভাই আইলত, সেটা এখন তো দেখো। এই মোর শালিমন্দির বেটা কিসের রে মুই খেকরা? ওই কাইনে মোক খেকরা কয়, গ্রামবাসী মোক খেকরা সলিমুদ্দি কয়, সাথে সাথে তুইও কইস। এই কেরে মুই কি করছ? গ্রামবাসীর মাইসের মুই পাকা ধান বাড়ি বই দিছ, মুই এর জমি আবাদ করো দেখি দোলাত কি মুই কাশি কেন ধরিয়েছে পারনো, খন্তা কেন ধরিয়েছে পারনো, কোদাল কেন ধরিয়েছে পারনো। আসলে মাইসে কয় মোক আইল কাটা। কোন দিন আইল কাটছ রে? দেখেন মাহে, তোমাক মানুষে এমনি খেকরা কয় না, তোমার চলন দোষে খেকরা কয়। প্রত্যেক দিন আই পুয়াইলে কোদাল নিয়ে আসিয়ে একবারে ভূমি বাড়ির আইলত আইসেন, এলা মানুষে ওইটা কয় কোয়া কই খেকরা কয়, এলা কাশি বানাইছেন। উলিবুর থেকে কাশি বানাইয়া কিভাবে জমির আইল কাটা যায় ওটা ভালো করে জানেন। শোনেন, এই ধর্ম ব্যবসা বাদ দেন, মাথার টুপি দেন, পাঞ্জাবি পরেন, ইমামতি করেন, অনেক সুনাম। মানুষের কাছে এলা সগেলে প্রকাশ হয়ে গেছে যে তোমরা কেমনে করে আইল কাটেন। আইল কাটার টেকনিক তোমার কাছে ভালোই আছে, গ্রামের মানুষ সবাই কিন্তু জানে। মানবতার খাতিরে তোমার ওগুলা কিছু কয় না। শোন, মাইসে তো খেকরা কবে, মাইসের হচ্ছে বলি নামটা এখন খেকরা সলিমুদ্দি। মাইসের তো জমা জমি নাই, পুরো সালিমুদ্দির তো জমা জমি নাই। এদের যে জমা জমি গুলো দেখিস সব তো আমারে কয় ভাই, আমরা আরে কাশি খন্তা কুড়িয়াল ধরি আসবোতে ও শালিমন্দির বেটারা আসবে, আমার তো জমি নাই। এ ভাই শোনেন, জমি জমা তোমারে একলাই নাই এটে। এই জমি জমা গুলা কেমন করে নিছেন, পড়ে থাই লেখছেন, কাই দিছে দান, এগুলা খুব ভালো করিয়া জানি। জমির বড়াই করেন না, এইভাবে আইল কাটেন না। আইল যদি কাটেন না, আমরা গুলা যদি ফির আইল কাটা শুরু করি দেই, যাওয়ারে ঘাড়া কিন্তু থাকতেন না। ওই কথাটা মনে রাখেন। আর শোনেন, তোমার ভূঁইও 4% ভূঁই আছে, বাইর করি দেন, নাহলে কিন্তু জেল হাজত হয়ে যাবে। এই কথাটা মনে রাখেন।